নমস্কার বন্ধুরা, ট্রেন ও স্টেশন ভ্রমণের সেরা কাহিনীর স্টেশন ভ্রমণে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শিয়ালদহ হাসনাবাদ শাখার লেবুতলা স্টেশন। আর এই লেবুতলা স্টেশনটা কিন্তু শিয়ালদা থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। আর এটা এই শাখার 17 নম্বর স্টেশন। এই হলো লেবুতলা রোড স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য, নিস্তব্ধ নির্জন প্ল্যাটফর্ম। ট্রেন থেকে নেমেই আমি যে সবুজের ঝলকটা দেখলাম, তাতে করে এটুকু বলতে পারি যে এই লেবুতলা স্টেশনের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আহামরি না হলেও খুব যে মানে খারাপ তা নয়। দুপাশে সবুজের একটা নিবিড়তা আছে। ওপাশে অর্থাৎ ওই 2 নম্বর প্ল্যাটফর্মে যদি আমি দেখি, 2 নম্বর প্ল্যাটফর্মে দেখানোর চেষ্টা করবো। 2 নম্বর প্ল্যাটফর্মে যদি দেখি, সেখানে কিছু দোকানপাট রয়েছে এবং সেগুলো সবই স্টেশনের বাইরে। কিন্তু এই যে 1 নম্বর প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছ তোমরা, 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু কোনো দোকানপাট সে অর্থে নেই। আর এই প্ল্যাটফর্মটা কিন্তু বেশ ফাঁকা। আমি যাই হোক ভিডিও করছি, তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই লেবুতলা স্টেশনটা। তোমরা দেখো কত সুন্দর একটা স্টেশন লেবুতলা স্টেশনে। একটা ওভার ব্রিজ দেখা যাচ্ছে, সেটাও খুবই করুণ দশা। আর যদি তোমরা দেখো এদিকে দেখতে পারবে এক সাইডে কলা গাছ, হকার ভাই লাইন পার পেরিয়ে যাচ্ছে, পাশে প্ল্যাটফর্ম থেকে আঞ্চলিক লোকেরা বাইক নিয়ে চলে যাচ্ছে। দেখো কত সুন্দর একটা দৃশ্য। এরকম দৃশ্য কিন্তু আমাদের শহরে কিন্তু সচরাচর দেখা যায় না। এই যে দেখো, আমি ওভারব্রিজের একদম প্রথম সিঁড়ি ধাপে দাঁড়িয়ে আছি। আর এই ঘুরলেই এখানে এই ওভারব্রিজের সিঁড়ি। এবার আমি এই ওভারব্রিজ থেকে উঠে যাবো ওপরে আস্তে আস্তে, তোমাদের এটাকে দেখাবো। চলো এবার দেখতে থাকো ওভারব্রিজ থেকে কতটা সুন্দর লেবুতলা। আমি দেখতে পাচ্ছি এখানে পাট গাছের কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর এটা কিন্তু ওপর থেকে আরও বেশি সুন্দর লাগবে দেখতে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এই সুন্দর লেবুতলা স্টেশন ভবনটা। সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম ওভারব্রিজে। এখান থেকে দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা। একটু আগে বৃষ্টি হয়েছে, দেখো তোমরা। এখন তো বর্ষাকাল, পাট গাছের সময়, পাট চাষের সময়, সরি। এই দেখো পাট চাষ হচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। এই আর ওদিকে যে সাদা মেঘের দল একটু আগে বলছিলাম, দেখো কত সুন্দরভাবে মানে ওপর থেকে নিচ অবধি সাদা মেঘের একটা 3-4টে পাহাড়ের মতো দেখতে লাগছে। কি এই এক ছোট্ট ভাই আমার সামনে দাঁড়িয়ে আছে। দাদা, কোনো অসুবিধা নেই তো? ভিডিও নিলাম। এরাও খুদে ভাই, আমার ছোট্ট বন্ধু। চলো আরেকটু ওপরে ওঠা যাক। এই যে এখান থেকে দেখা যাক আরও আরও কতটা সুন্দর লাগে। অসাধারণ অসাধারণ, এক কথায় পুরোটাই অসাধারণ লাগছে। আমি সচক্ষে চাক্ষুষ করছি, মানে বুঝতে পারছো আমার মানে একদম কতটা সুন্দর লাগছে। আর তোমরা ক্যামেরায় দেখছো, দেখো কত সুন্দর লাগছে জায়গাটিকে। আচ্ছা চলো এভাবে না দেখি, আমি বরঞ্চ ব্যাক ক্যামেরা দেখাই, সেটা বরঞ্চ আরও বেশি উপভোগ্য হবে। এই যখনই আমি স্টেশনের এই দিকটা আসলাম ওভারব্রিজ থেকে, দেখো তোমরা এখানে আখ চাষ হচ্ছে, বুঝতে পারছো। আর ওই দূরে, মানে দূরে বলতে একটু এগিয়ে গিয়ে আম বাগান, আর এখান থেকে কলা গাছের সারি। এই হচ্ছে প্ল্যাটফর্মটা। আর এই যে এটা দেখা যাচ্ছে, এটা হলো লেবুতলা মাদ্রাসা। লেবুতলা মাদ্রাসা খুব সুন্দরভাবে রং করে সাজানো আছে। দেখো কতটা সুন্দর এই দিকটাও। এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম লেবুতলার। একটু ভিড় আছে, যার কারণে আমি নিচে নামছি না। আসলে একটু ভিডিও করতে অসুবিধাই হয়, কিন্তু কত সুন্দর দেখো তোমরা এই লেবুতলা স্টেশনটা। তো কেমন লাগছে তোমাদের এই ভ্রমণটা অবশ্যই একটা কমেন্টে জানিও। আর যারা এই পেজ লাইক করেনি, তারা এরকম স্টেশন ভ্রমণের ভিডিও দেখতে অবশ্যই পেজটা লাইক করে দিও। বিকাল হয়ে গেছে, স্টেশনের লোকজন বেড়ে গেছে। আর এই সমস্ত স্টেশনগুলোতে কিন্তু আঞ্চলিক মানুষরা বিকালবেলা আড্ডা দেয়। তাদের এটা বলা চলে একটা মিলন ক্ষেত্র। তারা প্রতিদিনই এখানে আড্ডা দেয়। ওই একটা লোকাল আসছে, বোধ কোন দিকে আছে, এই দিকে একটা লোকাল আসছে। এই লোকালটা কিন্তু একটু আমি এদিকে যাব। এই যে লোকালটা দেখো আসছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা শিয়ালদা থেকে সম্ভবত 2:57 লোকাল। এই লোকালটা কিন্তু যাবে হাসনাবাদ, ঠিক আছে। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল আসছে, এই লোকালটা হাসনাবাদ যাবে। দেখতে পাচ্ছ তোমরা পুরো ব্যস্ত ছবি। মৃদুমন্দ হাওয়া বইছে, এই অস্বস্তিকর গরমের হাত থেকে একটু হলেও এবার বেরিয়ে যাচ্ছে শিয়ালদা হাসনাবাদ লোকাল লেবুতলা স্টেশন ছেড়ে। যাত্রীরা ট্রেন থেকে নেমে নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছে। সুন্দর একটা দৃশ্য, শুধুমাত্র আমার প্রিয় বন্ধুদের জন্যে। ওদিকে ট্রেনটা চলে গেল হাসনাবাদের উদ্দেশ্যে।
ট্রেন চলে যাওয়ার পর দেখো স্টেশন কেমন ফাঁকা হয়ে গেল। তোমরা ট্রেন আসার সময় যখন দেখছিলে, আর ক্যামেরাটাকে একটু ভালো করে ধরে নিই, যখন দেখছিলে পুরো স্টেশনটা কতটা ভিড় হয়ে গেছিলো যাত্রীদের ওঠানামা, আর এখন দেখো স্টেশনটা কতটা ফাঁকা। আর এপাশ থেকে যাত্রীরা চলে যাচ্ছে, ওই যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তাটা ওই দিকে যাত্রীরা চলে যাচ্ছে। তো আমি জানি না এই রাস্তাটা কোথায় গেছে, ওদিক থেকে একটা রাস্তা ওদিকে চলে গেছে, আর এদিক থেকেও একটা রাস্তা গেছে দেখলাম, কিছু টোটো অটো দেখা যাচ্ছে। যাই হোক, এই ওভারব্রিজটা আমার এখান থেকে নামতে ইচ্ছা করছে না, কারণ এখান থেকে সবুজের দৃশ্যটা একটু যদিও বেশিটা ভালো লাগছে, সেই সাথে আর কি বলবো, এই অস্বস্তিকর গরমের মধ্যে এই যে একটু হাওয়া দিচ্ছে, এই হাওয়াটাই যা খুব ভালো লাগছে। দেখো কত সুন্দর দৃশ্যের মধ্যে আমি উপভোগ করছি লেবুতলা স্টেশনটাকে। তাহলে চলো এবার নিচে নামা যাক, কারণ এবার আশেপাশের জায়গাটা একটু মানে স্টেশনের অন্য দিকগুলো একটু ঘুরে দেখি, আমরা দেখি কোথায় কি আছে না আছে। ঠিক আছে, চলে আসলাম এই 1 নম্বর প্ল্যাটফর্মের সেটের নিচে। এখানে দেখো একজন কাকু পেয়ারা বিক্রি করছেন, একজন পাঁপড় বিক্রেতাও রয়েছেন। তো আমি এগিয়ে যাব, আর একটু ওই দিকে এগিয়ে যাব, দেখবো ওই দিকটা কতটা সুন্দর না কি আছে। এখন ঘড়িতে 4:14 দেখাচ্ছে। আমি 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। চলো টিকিট ঘরটা এবার তোমাদের দেখানো যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ লেবুতলা স্টেশনের টিকিট ঘর, একেবারে ফাঁকা, কোনো যাত্রী নেই প্রায়। আমরা শহরতলির যে টিকিট কাউন্টারগুলো দেখি, লাইনে দাঁড়িয়ে আমাদের টিকিট সংগ্রহ করতে হয়, তাদের সময় সাপেক্ষ কাজ লাগে, কিন্তু এই সমস্ত স্টেশনগুলোতে টিকিট কাউন্টারগুলো প্রায় ফাঁকা থাকে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার প্যানেল ইন্টারলকিং কেবিন। ঠিক আছে, তো এর ভিতরে কী হয় আমি জানি না, কারণ আমি কোনো রেল বিশেষজ্ঞ নই। তুমি যদি ওই দিকটা দেখো, ওই দিকে কিন্তু কিছুটা জমজমার জায়গা, দোকানপাট সবই আছে, যা দেখা যাচ্ছে। সেলুন থেকে জুয়েলার্স থেকে শুরু করে সবই মোটামুটি আছে এখান থেকে। আর বন্ধুরা এখান থেকে দৃশ্যটা দেখো তোমরা কতটা সুন্দর। এতক্ষণ তোমরা বোধহয় পার্চাস লম্বা লম্বা গাছ দেখছিলে, আর এখন দেখো কিন্তু কত সুন্দর দিকটা দৃশ্য দেখো, পুরো সবুজের ধান ক্ষেত দেখেছো। তো বন্ধুরা কেমন লাগলো আজকের লেবুতলা স্টেশন ভ্রমণ, একটি নিজস্ব মতামত কমেন্টে জানার অনুরোধ রইল, নইলে আগ্রহ হারিয়ে যায় আর কি। আর আপনার একটি নিজস্ব মতামত কমেন্টে জানানো আমাকে আরও ভালো কিছু করার উৎসাহ দেবে। হয়তো আপনারও কোনো পছন্দের স্টেশনে আমি চলে যেতে পারি, কিন্তু এখন যেহেতু ভিডিও করা একটু রিস্কি, তো জনবহুল স্টেশনগুলোতে আমি ভিডিও করতে পারবো না। তো এরকম গ্রাম বাংলা ছোটো ছোটো স্টেশনগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর একটা কমেন্ট কিন্তু করো। সেই সাথে যদি এটাকে শেয়ার করতে পারো আমি আরও খুশি হব, আমার পেজ আরও এগিয়ে যাবে, আর আমি নতুন নতুন স্টেশনগুলোকে তোমাদের সামনে তুলে ধরতে পারবো। তো যাই হোক, আপাতত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ট্রেন ও স্টেশন ভ্রমণের সেরা কাহিনী।